আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7B ত্রিকোণমিতিক সমীকরণ এর সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক সূত্রাবলী যদি আমরা যেগুলো আছে এ অধ্যায়ের, সেগুলো যদি আমরা অর্থাৎ সূত্রগুলো যদি পারি, অঙ্কগুলো মনে রাখবা 99% শেষ হয়ে গেছে। তাহলে এতটাই আমাদের জন্য যে সূত্রগুলো এতটাই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যখন অঙ্ক করব, অঙ্কের শেষ প্রান্তে যখন আসবো যে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগবে, সেগুলো আমাদের জানতে হবে। সূত্রগুলো কেমন দেখো, সাইন থিটা বা ট্যান থিটা ইকুয়াল টু যদি 0 হয়, কখনো যদি সাইন থিটার মান এবং ট্যান থিটার মান 0 আসে, কখনো সাইন থিটার পরিবর্তে, কখনো এখানে থিটার পরিবর্তে কখনো আলফা থাকতে পারে, বেটা, গামা বা এক্স বা ওয়াই, যে কোনো একটা এখানে কনস্ট্যান্ট ধ্রুবক পদ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে থিটা সমান সমান এন পাই কমা এন বিলংস জেড। এটা আমাদের কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের মাথায় রাখতে হবে। কখনো যদি এখানে এক্স হয়, এখানে হবে এক্স সমান সমান এন পাই। এখানে বিলংস যেটা দেওয়া আছে জেড, জেডটা হচ্ছে যেটাকে বলা হয় যে কোনো একটা এন এর মান, অর্থাৎ এন এর মান কখনো শূন্য অথবা অন্য যে কোনো একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেটা হলো পূর্ণ সংখ্যা হতে পারে যে কোনো একটা। আমরা যখন অঙ্ক করবো তখন ডিটেলসে বুঝবো। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। দেখো, cos থিটা বা cot থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ পাই বাই 2 বিলংস, অর্থাৎ কমা দিয়ে n বিলংস জেড। এটা কিন্তু কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই সূত্রগুলো তোমাদের এক জায়গায় হ্যান্ড করে রাখবা, যাতে অন্তত তোমাদের পরবর্তীতে কাজে লাগে। এবার দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা সমান সমান 4n প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ পাই বাই 2, তারপর n বিলংস, যেটা এটা হচ্ছে পরের বিষয়। cos থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে থিটার সমান মান হবে 2n পাই। সাইন থিটার মান যদি কখনো -1 হয়, সেক্ষেত্রে থিটার মান হচ্ছে 4n মাইনাস 1 পাই বাই 2। আর cos থিটার মান যদি কখনো -1 হয়, থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই। সাইন থিটার মান যদি কখনো সাইন আলফা হয়, তাহলে থিটার মান হচ্ছে n পাই প্লাস ব্র্যাকেট -1 পাওয়ার n আলফা। ওকে, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই ছিল আমাদের এখানকার সূত্রগুলো। এর বাদে যদি কখনো আমাদের দুই একটা সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে 9-10 সংশ্লিষ্ট সূত্র আর কি, সাধারণ গণিতের সূত্র, এটা হায়ার ম্যাথের অঙ্ক। যাক, আমাদের জন্য এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা সূত্র আমাদের কাজে অবশ্যই লাগবে। তোমাদের কারো যদি কখনো ব্রেনটা থাকতেছে না, এই সূত্রগুলো আপাতত এরকমভাবে আমাদের কাজ করবে না। এই সূত্রগুলো আমাদের লাগবে। এখানে কিছু কিছু যেমন সূত্র আমাদের এগুলো আছে, আমাদের কাজে লাগবে। এই সূত্রগুলো দিয়ে আমাদের কিন্তু এমনকি যে কোনো অ্যাডমিশন পরীক্ষার কিন্তু কাজে লাগবে, কারণ অঙ্ক যেহেতু আমাদের থাকবেই। এই সূত্রগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট, সম্পূর্ণ তোমরা যে কাজটা করবে হ্যান্ড করে রাখবে, তোমাদের ভবিষ্যতে কাজে লাগে। বন্ধুরা, সবসময় সাথে থাকার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি, কারণ পরবর্তীতে অঙ্ক নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পর্ব আকৃতি বা টাইপ আকৃতির। এর পাশাপাশি অর্থাৎ যেটা শেষ করবো তাহলে সৃজনশীল অঙ্ক, যা যে কোনো বোর্ডের সৃজনশীল অবশ্য 100% তোমরা পারো। এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের অর্থাৎ বইটা শেষ করবো, যাতে অন্তত 100% A+ পাওয়া সক্ষম হয়, অর্থাৎ 100-র মধ্যে 100 পাওয়া সম্ভব হয় আর কি। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।